আজকে আমি সিএস র্যাঙ্কের রিজনে থাকা যে কোনো একটা প্যানেল ইউজারের কাছ থেকে একটা প্যানেল কিনবো। তারপর ওই প্যানেলটা যদি সেভ চলে, মেইন আইডি ব্যান না হয়, তাহলে ওই প্যানেলটা আমি তোমাদের সবাইকে দিব। তো গাইজ, বর্তমান সময়ে কিন্তু কম বেশি সবার কাছেই প্যানেল আছে, কিন্তু প্যানেল থাকলে কি হবে, কারো কাছে কিন্তু কোনো সেফ প্যানেল নাই। প্যানেল লাগিয়ে গেমে ঢুকলে হয় আইডি সঙ্গে সঙ্গে ব্যান হয়ে যায়, নয় 1-2 ম্যাচ খেললে আইডি ব্যান হয়ে যায়। তাছাড়া আইডি ব্ল্যাক লিস্টের সমস্যা তো রয়েছেই। মানে সেফ প্যানেল পাওয়া আর বর্তমান সময়ে সিঙ্গেল মেয়ে খুঁজে পাওয়া একই। কিন্তু গাইজ, যারা সিএস র্যাঙ্কের রিজনে ওঠে তাদের ভিতর বেশিরভাগই কিন্তু প্যানেল ইউজার। তো ওরা এমন কি প্যানেল ইউজ করে এত সহজে রিজনে উঠে যায়? আজকে কিন্তু এই রহস্যটা বের করার জন্য আমি ওদের কাছ থেকে একটা প্যানেল কিনবো। তো চলেন প্রথমে সিএস র্যাঙ্কের রিজনে যাওয়া যাক। আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, একটা লাইক করে দেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সিএস র্যাঙ্কের রিজনে আসার পর আমি সিলেক্ট করি টপ 2 প্লেয়ারকে, কারণ টপ 1-এ যে রয়েছে ও শুধু পিসির জন্য প্যানেল সেল করে। আপনারা দেখতে পারতেছেন ওর আইডির নাম হলো প্যানেল সেলার, ওর লেভেল হলো 46, রয়েছে রিজন টপ 2-তে। আর ও বায়োতে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে ফোন পিসি মেইন আইডি সেভ প্যানেল, আর ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো চলেন ওই নাম্বারে কল করে ওর সাথে কথা বলা যাক। আপনারা ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভালো করে দেখে নিয়েন। তো চলেন কল করা যাক। ওর নাম্বারটা উঠে নিয়েছি, এইবার চলেন কল করা যাক। ওরে কিন্তু প্রথমে আমি 2-3 বার কল দিছি, কিন্তু বিজি ছিল বলে মনে হয় ধরতে পারি নাই। তারপর 1-1.5 ঘন্টা পর ও আমারে কল ব্যাক করছে। তারপর ডিল ফাইনাল হওয়ার পর ও কিন্তু আমারে হোয়াটসঅ্যাপে ডাউনলোড লিংক এবং কিভাবে সেট আপ করতে হয় সেটা বলে দিয়েছে। ও আমারে যে প্যানেলটা দিয়েছে সেটার নাম হলো ম্যাজিক 24 বুলেট। ও আমাকে বললো এটা লোকেশন প্লাস ড্রাগ হেডশট প্যানেল, আর এটা হলো অ্যান্টি ব্যান, মানে মেইন আইডি সেভ। কিরকম অ্যান্টি ব্যান ওটা তো লাগিয়ে গেম খেলার পরেই বোঝা যাবে। এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সের প্যানেল। কিভাবে সেট আপ করবা সেটা বলার আগে তোমরা যদি এই প্যানেলের ডাউনলোড লিঙ্কটা চাও, তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা এই প্যানেলটা পেয়ে যাবা। সাথে ফ্রি ফায়ার ম্যাক্সটাও কিন্তু আমি ওখানে দিয়ে রাখবো। তাছাড়া তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো tom.ff20.top, এরপরেও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। প্যানেলটা সেট আপ করতে কিন্তু সিজুকো অ্যাপটা লাগবে। আপনারা প্লে স্টোর থেকে সিজুকো অ্যাপটা নামায় নিবেন, তারপর সেট আপ করে নিবেন। সিজুকো অ্যাপটা সেট আপ হয়ে গেলে আপনারা ঢুকবেন প্যানেলের ভিতর। প্যানেলের ভিতর ঢুকলে প্রথমে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইবার আপনাদের সামনে সাবস্ক্রাইবের বাটন আসবে, ওই সাবস্ক্রাইবে একটা চাপ দিবেন। তারপর আপনাদের যদি ইউটিউবে নিয়ে যায়, ওখান থেকে ব্যাক করে এখানে আসবেন। এখানে আসার পর প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর নিচে এন্টার লেখা, ওখানে একটা চাপ দিবেন। এইবার স্টার্ট উইথ সিজুকো মোড, ওখানে একটা চাপ দিবেন। তারপর করবেন কি অ্যালাউতে চাপ দিবেন। এইবার সিজুকো অ্যাপসের পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপর নিচে ওই যে ওপেন প্যানেল, ওখানে একটা চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর দেখবেন কি আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। এবার এখান থেকে প্যানেলটা খুঁজে ওখানে একটা চাপ দিয়ে ওই পারমিশনটা অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তারপর আবার ওপেন প্যানেল, ওখানে একটা চাপ দেবেন। এবার উপরে দেখতে পাচ্ছেন প্যানেলটা কিন্তু অন হয়ে গিয়েছে। এইবার আপনাদের কিন্তু এখান থেকেই প্যানেলটা অন করে নিতে হবে, সেজন্য ওখানে একটা চাপ দেবেন। এইবার এম বটে চাপ দেওয়ার পর ওই জায়গায় যে ম্যাজিক বুলেট 600, ওখানে একটা চাপ দিবেন। ওখানে চাপ দেওয়ার পর করবেন কি নিচের এই সব কয়টা বাটন টিক দিয়ে দিবেন, মানে অ্যালাউ করে দিবেন। তারপর নিচে ওই যে লোকেশন, ওখানে একটা চাপ দিবেন। এইবার আপনি কোন কালারে এনিমিদের লোকেশন দেখতে চান ওখানে একটা চাপ দিবেন। আমি তো গ্রিন কালারে চাই, এই জন্য গ্রিন কালারে চাপ দিয়ে আমি সব কয়টা পারমিশন অ্যালাউ করে দিলাম। এইবার যে নিচে ক্লোজ লেখা, ওখানে একটা চাপ দিবেন। তারপর করবেন কি সরাসরি ফ্রি ফায়ার ম্যাক্সের ভিতরে ঢুকবেন। গেমে আসার পর উপরে ওই ডাউনলোড বাটনে একটা চাপ দিবেন। তারপর 3 ডটে চাপ দিবেন। এবার নিচের দিকে স্ক্রল করে ক্যারেক্টার এন্ড পেটস এ চাপ দিয়ে ওই ক্যারেক্টারের এমবি টুক সব ডাউনলোড করে নেবেন। তারপর নিচে একটা চাপ দিয়ে ওই যে ওই পেনের এমবি টুকু সবটুক ডাউনলোড করে নেবেন। তো ভাই আপনারা কিন্তু আগে গেস্ট আইডিতে কয়েক ম্যাচ খেলে দেখবেন। গেস্ট আইডিতে খেলার পর যদি কোনো সমস্যা না হয় তাহলে খেলতে পারেন মেইন আইডিতে। এইবার আমি কি বলি মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যখন এই প্যানেলটা নিয়ে গেম খেলবেন তখন কিন্তু 10-12 ম্যাচের বেশি খেলবেন না। 10-12 ম্যাচ
খেলা হয়ে গেলে তারপর করবেন কি এই প্যানেলটা অফ করে দিবেন। অফ করার পর তারপর করবেন কি আবার 5-10 মিনিট পর আবার গেমে ঢুকে খেলা শুরু করবেন। যদি আপনারা প্যানেলটা লাগিয়ে একটানা গেম খেলতে থাকেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি কিন্তু প্যানেলটা লাগিয়ে প্রথমে গেস্ট আইডিতে খেলছি, তারপর দেখি কোনো সমস্যা হয় না, তারপর আমার সেকেন্ড আইডিতে খেলছি। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যায়েন এবং আমাকে ফলো করে রাখেন।